নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বের শুরুতে আমরা একজন বিশিষ্ট গুণী নৃত্যশিল্পীকে পেয়েছি, অর্পিতা মণ্ডল। তাহলে চলুন চট করে আগে ওর সাথে আলাপটা করে নিই, তারপর তো ওর উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। অর্পিতা, তোমাকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। ধন্যবাদ। তোমাকে যখন পেয়েছি তখন নাচ তো দেখবই, তবে দু একটা কথা শুরুতে। তুমি থাকো কোথায়? আমি থাকি বিডন স্ট্রিটে। আচ্ছা, তোমার এই যে নাচের সাথে যাপন, এটার শুরুটা ঠিক কিভাবে এবং কবে থেকে যদি একটু সংক্ষেপে বলো। একদমই। আচ্ছা, আমি মূলত 3.5 বছর বয়স থেকে নাচ করছি। 3.5 বছরের মানে 2.5 বছর হবে। আর এবং আমার মায়ের জন্যই আমার নাচটার জগতে আসা। মানে মা নিজে যেহেতু যদিও নৃত্যশিল্পী নন, কিন্তু উনি লড়াই করে রীতিমতো আর কি ফাইট করে ফ্যামিলির সাথে, ঠিক আছে, তো তারপরে আমার মেয়ে নাচ শিখবেই। ওহো, এটা ভীষণ ভীষণ দরকার। আজকে তোমার কাছ থেকে কি কি নাচ আমরা দেখতে পাবো? আজকে সম্পূর্ণ দুটো আধুনিক গানের ওপর আমি নৃত্য পরিবেশন করতে চলেছি। একটি হচ্ছে যে দেখা দাও না কাছে নাও না, আর একটি হচ্ছে যে লাগে না লাগে না জিয়া তুই ছাড়া। আরে বাপরে বাপ, অসাধারণ নির্বাচন। তাহলে দর্শক বন্ধু, আমরা সরাসরি অর্পিতার নাচে চলে যাই। ধন হে কেমনে চিনিব তোমারে, কেমনে চিনিব তোমারে, মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে। মায়া জালে বন্দি হয়ে আর কতকাল থাকিব, মায়া জালে বন্দি হয়ে আর কতকাল থাকিব, চিনিব তোমারে, মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না, তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই, শাস্ত্র গ্রন্থ পড়ি
থাকো ভক্তের অন্তরে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। দেখা দেও না কাছে নেও না আর কত থাকি দূরে, দেখা দেও না কাছে নেও না আর কত থাকি দূরে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকিতা জাগে না চাই হৃদয় তোর সারা। লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকিতা জাগে না চাই হৃদয় তোর সারা। রং মেশায় দিন রাতে এ দু চোখের দরিয়াতে, কে আর তুই ছাড়া। লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকিতা জাগে না চাই হৃদয় তোর সারা। ছুঁয়ে দিলে মন বিনা বেজে ওঠে যে, লে ভিজিয়ে শুধু যেন আখি না ভেজে। জানি না কিভাবে তোকে বলিয়ে আমি, কত রাগি থেকে যাবে হইবে নামি। মরমি আমন মানে না এখন কেন সে বাবরা, রং মেশায় দিন রাতে এ দু চোখেরি দরিয়াতে, কে আর তুই ছাড়া। লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকিতা জাগে না চাই হৃদয় তোর সারা। রং মেশায় দিন রাতে দু চোখেরি দরিয়াতে, কে আর তুই ছাড়া। লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকিতা জাগে না চাই হৃদয় তোর সারা। ওহো অর্পিতা, মানে কি বলবো, আমি আমি স্পিচলেস। অসাধারণ উপস্থাপনা, মানে যদিও তোমার নাচ আমি এর আগেও দেখেছি মঞ্চে, কিন্তু আজকে একদম অনবদ্য। মানে তোমার যেরকম কি বলবো, ডান্সিং স্টেপ বলবো, এক্সপ্রেশন বলবো, অসাধারণ। মানে অসংখ্য ধন্যবাদ। অনবদ্য উপস্থাপনা, মানে বঙ্গ ট্যালেন্টে কি বলবো, আজকের অনুষ্ঠান একদম অন্য রকম মাত্রা পেল। তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আসার জন্য, আমাদেরকে এত সুন্দর সুন্দর দুটো নাচ উপহার দেওয়ার জন্য। আমি ধন্যবাদ এবং আমি কৃতজ্ঞতা জানাই স্যার আপনাকে, আপনার হাত ধরে আমি এখানে আসতে পেরেছি বলে আমি সত্যি খুব কৃতজ্ঞ। একদম 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 সত্যি দর্শক বন্ধু, আমি বুঝতে পারছি আজকের অনুষ্ঠান একদম জমে গেছে, কিন্তু কিছু তো করার নেই। এখন একটা ছোট্ট বিরতি নিতেই হবে। বিরতির পর এক্ষুনি ফিরে আসছি, কোথাও যাবেন না, দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট নতুন তারার খোঁজে। বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টকে সঙ্গে নিয়ে। এখন
আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আরো দুজন গুণী বাচিক শিল্পী। তাহলে চলুন চট করে আগে ওনাদের সাথে আলাপটা করে নিই, তারপর তো ওনাদের উপস্থাপনার স্বাদ আমরা নেবই নেব। আপনাদের দুজনকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। নমস্কার। আমি দর্শক বন্ধুদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার একদম বাদিকে আছেন দেবযানী রায়চৌধুরী, ধন্যবাদ। আর ঠিক তারপরেই হচ্ছে আমাদের প্রিয় দাদা পার্থ প্রতিম রায়চৌধুরী। আমি দিদির কাছেই জানতে চাইবো, দিদি আজকে কি শুনবো আপনাদের থেকে? আজকে আমরা শ্রুতি নাটক করব। আচ্ছা। বিশিষ্ট লেখক এবং নাট্যকার, মহিলা নাট্যকার বনানী মুখোপাধ্যায়ের লেখা কলকাতার কপালকুণ্ডলা। আহা, অসাধারণ নির্বাচন। তাহলে আমরা সরাসরি শ্রুতি নাটকে যাই। একদম শুরু করুন তাহলে। মানদা, মানদা, শুনতে পাচ্ছ? তোমার বৌদিমণিকে একবার পাঠিয়ে দাও তো। মানদা, কি হলো? উফ, কিছুতেই সাড়া দেবে না, কিছুতেই না। হবে না কেন? যেমন মনির তেমনি তার পেয়ারের দাসী, দুটোই সমান। ইনি নিশ্চয়ই বাড়ি নেই। আচ্ছা, রোজ রোজ যায় কোথায়? না না, আজ একটা হেস্তনেস্ত করতেই হবে। হয় উনি থাকবেন এ বাড়িতে, না হয় আমি। রাত ৮টা বাজে, এখনো বাড়ির গিন্নির দেখা নেই। ব্যাপারটা কি? মানদা, মানদা, এক কাপ চা। ভীষণ মাথা ধরেছে। হুমা, তুমি কখন এলে? মানদা, এক কাপ না 2 কাপ, তাড়াতাড়ি। লাগবে না। লাগবে না কেন? খেয়ে এসেছো? কোথা থেকে গো? জমের বাড়ি থেকে। ও মানদা, 2 কাপ না 1 কাপ, দাদাবাবু খাবে না। চাবিটা দেখি। কিসের চাবি? আমার আলমারির চাবি। কি চাই বলো, আমি বার করে দিচ্ছি। থাক, আমিই পারবো। না না, পারবে না, উল্টো ঝামেলা বাঁধাবে। কোনোদিন অভ্যেস নেই। তক্ক করো না, আমি পারবো। কি ব্যাপার, মেজাজ এত খাপ্পা? সুটকেস গোছাচ্ছ? কোথাও যাবে নাকি? হ্যাঁ। কোথায় গো? জমের বাড়ি। ও, তা উনি থাকেন কোথায়? কিনি। আরে মিস্টার জম। তার মানে? তুমি এক্ষুনি বললে না জমের বাড়ি থেকে চা খেয়ে এসেছো, তারপর সুটকেসে জামা কাপড় ভরে জমের বাড়ি যাচ্ছ, তাই জিজ্ঞেস করছি। চুপ করো। তোমার সঙ্গে মশকরা করার আমার কোনো ইচ্ছে নেই, টাইমও নেই। বলি, এতক্ষণ ছিলে কোথায়? আরে সিনেমা দেখতে গেছিলাম গো। উমা যা, তোমায় বলিনি বুঝি? দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। বাহ, চমৎকার। সত্যি চমৎকার। যে ওদি দেখতে গো, শাহরুখকে তো মেরে পাট করে ট্রেনে তুলে দিয়েছে। ওদিকে অমরিশ পুরী কাজলকে ধরে রেখেছে। ট্রেন ছেড়ে দিচ্ছে, এ একটা হাত বাড়িয়ে ও একটা হাত বাড়িয়ে। ওগো, তুমি যদি দেখতে একবার। আমি তো কেঁদে কেটে অস্থির, রুমাল টুমাল ভিজে একসা। কত হলো? কি বয়স? উমা, তুমি ভুলে গেছো, আমার 55, তোমার 60। মনে আছে? তোমার যে 55 সেটা মনে আছে? ও মা, মনে থাকবে না? বলো কি? অবশ্য আমাকে সবাই বলে যে আমাকে দেখলে নাকি মনেই হয় না অত বয়স। আসলে আমার চেহারাটা একটু নরম সরম তো, তাই। তোমার তো একেবারে উল্টো, দেখলে মনে হয় 60 না 70। ঠিক আছে, ঠিক আছে, অত কথার দরকার নেই, আমি চলে যাচ্ছি। সিরিয়াসলি? না মানে এই 30 বছরে তুমি অন্তত 256 বার বলেছো বাড়ি থেকে চলে যাচ্ছি, কিন্তু যাওনি তো। তাই জিজ্ঞাসা করছি, এবার কি তুমি সিরিয়াসলি? হ্যাঁ হ্যাঁ, সিরিয়াস সিরিয়াস। নিশ্চিন্ত তো? না না, নিশ্চিন্ত হব কি করে? আগে তুমি যাও তো, না চলে বিশ্বাস নেই বাবা। ঠিক আছে, অত ভাবনার দরকার নেই, আমি চলে যাচ্ছি একেবারে। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অত তাড়া করছো কেন? একটা কথার জবাব দাও তো আগে। সবাই যখন জিজ্ঞাসা করবে যে অমুক বাড়ি ছেড়ে চলে গেলেন কেন, তখন কি বলবো? মানে
আমি তো তোমার গৃহত্যাগের কারণ জানি না। জানো না মানে? সবকিছুতেই জানি না, কারণ জিজ্ঞাসা করছো? কারণ তো তুমি। তার মানে? তার মানেটা কি? আমি তোমার গৃহত্যাগের কারণ? বাবা, দোষী জানিল না কি বা অপরাধ বিচার হইয়া গেল। এক্সেলেন্ট। খবরদার, খবরদার, নাটক করবে না। চিরদিন নাটক করে এলো। তখনই আমি মাকে বলেছিলাম আমি নাটকের বাড়ির মেয়ে বিয়ে করব না, ও তো খালি অ্যাক্ট করবে। যেমন বাবা তেমনি মেয়ে, দুজনেই নাটকে ওস্তাদ। আর তোমার মা যা ঝগড়ুটে ছিলেন, একদিনের জন্য শান্তি পাইনি। আর তোমার মা, তিনি তো জীবনে আমার সঙ্গে ভালো করে কথা বলেনি। বলবে কি করে? মার তো তোমাকে মোটেই পছন্দই হয়নি। মা বলেছিল, ম্যাগো, আমার অমন সুন্দর রাজকন্যার মতো মেয়ের পাশে এটা কি? এটা তো একেবারে জমদূত। কি? আমি জমদূত? আগে বলনি কেন? আগে বললে কি হতো? অন্য বিয়ে করতে? সব শাশুড়ি তোমাকে জমদূত বলতো। তোমার তো দেখছি বড্ড বার বেড়ে গেছে। আর হবে না দিনের পর দিন বাড়ির বাইরে থাকা। দিনের পর দিন মানে? পরপর 7 দিন বাড়ি ফিরে তোমায় দেখিনি। আজও রাত 8টায় ফিরলে। বলি এটা বাড়ি না ধর্মশালা? আর আস্তে আস্তে কথা বলো। তোমার যা ষাঁড়ের মতো গলা, এক্ষুনি পাড়ার লোক জড়ো হয়ে যাবে। ফুলশয্যার দিন কানে কানে ভালোবাসি বলেছিলে, সেটাও গলির মোড়ের মিষ্টির দোকান পর্যন্ত শোনা গেছিল। পরের দিন সবাই বলা বলি করছিল, আহারে, ফুলশয্যার দিনই ছেলেটা পাগল হয়ে গেল। একদম কথা ঘোরাবে না বলছি। আজ সবাই জানুক বাড়ির গিন্নি রাত 8টার আগে বাড়ি ঢোকে না। বারে, সে তো আজ সিনেমা হলে নবর সঙ্গে দেখা হয়ে গেছিল, তাই। নব? সে আবার কে? কে আবার? আমার কলেজের বন্ধু নবকুমার পুরকায়স্থ। 30 বছর পরে দেখা হলো। তোমার মুন্ড হলো? অমন করে বলছো কেন? একেই বলে কষ্টে সিনেমা দেখে কেঁদে কেঁদে মরছি, হঠাৎ দেখি পাশের সিটের ছেলেটা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। হ্যাঁ, ছেলে তোমার দিকে? ঠিক আছে, ছেলে না, বুড়ো হলো তো, এত বিদ্রুপ করার দরকার নেই। তারপর কি হলো? রাত 8টা পর্যন্ত তিনি তাকিয়েই রইলেন? উমা, তাকিয়ে থাকবে কেন? ও আমার হাত চেপে ধরলেন, আমি ওর হাত চেপে ধরলাম। চমৎকার। চমৎকার না, বলো 30 বছর পর দু বন্ধুর দেখা, কথাই শেষ হচ্ছে না। কিন্তু রাত্রি হয়ে যাচ্ছিল বলে চলে আসতে হলো। এত কষ্ট হচ্ছিল আমার, কি যে কান্না পাচ্ছিল। ওই হাক্কায়স্ত তোমার বন্ধু? হাফ না, পুরো পুরো। কলেজে তো আমাদের সুচিত্রা উত্তম বলতো সবাই। ওকে তো অনেকটা উত্তম কুমারের মতো দেখতে, তাই। ঠিক আছে, আমি চললুম। অত হেড়ে গলায় বলার দরকার নেই, যা আওয়াজ আমি এমনিতেই শুনতে পাবো। গলা? জানো, সবাই বলে যে আমার গলাটা নাকি সত্যজিৎ রায়ের মতো। গলা দিয়ে কি হবে? চেহারাটা যদি ওনার মতো হতো তাহলে বুঝতাম। তোমাকে দেখলে তো মনে হয় অমৃশ পুরীর যমজ ভাই। কি পুরী? আরে অমৃশ পুরী ভিলেনের পাঠ করে। হিন্দি সিনেমা দেখো না তো, জানবি কি করে? মুখটা দেখলে না দাঁত কপটে লেগে যায়। আমাকে তার মতো দেখতে? দেখতেই তো। আর তাই জন্য আমারও তো মাঝে মাঝে দাঁত কপাটি লেগে যায়। আমাকে দেখলে তোমার, বলি আর কত অপমান করবে আমায়? আমি চললাম। এসো এসো। দুর্গা দুর্গা, কাশির ওষুধটা নিয়েছো তো? কাশির ওষুধ কই? না, কেন? আরে সারা রাত্রি তো কাশবে, খাকর খাকর খাকর। পাশের লোকের অসুবিধা হবে না? পাশের লোক? সে আবার কি? ওমা, পাশে লোক থাকবে না? তুমি তো মোটে একা শুতেই পারো না, পাশে তো লোক থাকতেই হবে। তুমিও তো রাত্রে একা শুতে পারো না, তাহলে তোমার পাশেও তো লোক থাকবে। সে তো থাকতেই হবে, তবে আগে তুমি যাও তো। শেষকালে পাশের লোকের ব্যবস্থা হলো আর তুমিও ফিরে এলে। শুধু শুধু নবকে হয়রানি করে তো কোনো লাভ নেই। তার মানে ওই শালা নবগোপাল এসে থাকবে এখানে? হ্যাঁ, ভাবছি ওকেই ডেকে নেব। বিয়ে থা করেনি, একা মানুষ, বুড়ো বয়সে ওরও একটা সঙ্গী হবে,
আমারও। ভেরি গুড। ভেরি গুড না, আমি জানতাম এই প্রস্তাবটা তোমার পছন্দ হবে। তোমার মুন্ডু হবে। দেখো, তুমি বরং তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, মানে আকাশের অবস্থাটা তো ভালো নয়। যদি বৃষ্টি হয় তাহলে তোমার আর যাওয়াই হবে না। যাও যাও, আর দেরি করো না। বাপরে, তোমার যে আর তর্স হয়েছে না। তাড়াতে পারলে বাঁচো, বৃষ্টি থামুক তারপর যাবো। এই মরেছে, তুমি যে বসে পড়লে, আমি তখনই জানতাম। ওসব মুখেই বড় বড় বাত, শেষকালে এই গোয়ালেই ফিরতে হবে। গোয়াল? আমি কি গরু নাকি যে গোয়ালে ফিরবো? আহা, এই গোয়াল সে গোয়াল নয়। তবে কোন গোয়াল? তোর বাবা, আমি জানি না। ও মা, এই যে সত্যি বসে পড়েছে। ভাবলাম এক্ষুনি নবকে ফোন করি চলে আসার জন্য, কিন্তু কিন্তু আবার কি? কিন্তু সত্যি কি নির্লজ্জ, বুড়ো বয়সে কপান কুণ্ডলা হয়ে বসেছো? 30 বছর বাদে শালা নবগোপাল কোথা থেকে হাজির হলো? হ্যাঁ, এটা বেশ ভালো বলেছো তো। আমি কপাল কুণ্ডলা ও নবকুমার, আর তুমি তো কাপালিক, সুতরাং বঙ্কিমচন্দ্র পুরো হাজির। কি আমি কাপালিক? বলি, এসব নবগোপাল টবগোপাল হঠাৎ এতকাল বাদে হাজির হলো কেন? উমা, হাজির হবে না? আমাদের যে একটা অ্যালুমিনি অ্যাসোসিয়েশন হয়েছে, সব 60 গ্রুপ, সেখানেও আসবে না? রোজ তো ওখানেই যাই, সব বন্ধুদের সাথে দেখা হয়। অনেক বন্ধু? অনেক অনেক। চয়ন, স্বপন, তাপস, প্রবীর, তিমির, পার্থ, ধূর্যটি। একটাও মেয়ে বন্ধু নেই? খুব কম, নেই বললেই চলে। ভালো, খুব ভালো। তাহলে আমাকে আর কিসের দরকার? আমি যাচ্ছি। হয়ে গেছে, রাত হয়ে গেছে। তুমি কি কিছু খাবে? কি দয়া রে, একেবারে মহিলা চৈতন্য দেবেলেন। না, খাবো না। তাহলে তোমাকে আর দেরি করাবো না। এই নাও তোমার ছাতা, সাবধানে যেও। তুমি গেলে তবে নবকে ফোন করবো তো, তারপর আদা দিয়ে চা খাবো। উফ, বড্ড মাথাটা ধরেছে। চিন্তা কিসে? একটু পরেই নবগোপাল এসে ভালো করে ওষুধ লাগিয়ে দেবে। ওষুধ লাগাতে হবে না গো, ওকে দেখলেই আমার মাথা ধরা সেরে যাবে। চুপ! অসভ্য মেয়ে মানুষ, লজ্জা করছে না বলতে? সে কি, লজ্জা হবে কেন? সত্যি তো। শুধু একটা চিন্তা হচ্ছে, এত রাতে জল ঝড়ে যদি নব না আসে তাহলে তো খুবই সমস্যা বলো। মানে রাত্রির বেলা যদি বাজ পড়ে তাহলে তো আমার খুবই মুশকিল হয়, তুমি তো জানো। চুপ! আর একটাও কথা নয়। বাজ পড়বে আর তুমি ভয় পেয়ে শালা নবর বুকে মাথা রাখবে? তা হবে না, আমি হতে দেব না। আমার বাড়ি, আমার খাট, আমার বউ, আর বাজ পড়লে জড়িয়ে ধরবে একটা হাফ কাস্ট? নো, নেভার। আহা, হাফ না, পুরো। ওই হলো পুরো। ওই হলো। তাহলে তুমি যাবে না? না, যাব না। এই আমি বসলাম। এসো, এদিকে এসো। বাজ পড়ার দরকার নেই। তুমি এক্ষুনি আমার বুকে মাথা রাখবে, চুপ করে থাকবে, নড়বে না। গো, ওই অমৃশ পুরীর বুকে কে মাথা রাখবে? হতো যদি উত্তম কুমার, চির জন্ম মাথা রেখে দিতাম। খবরদার, নো উত্তম কুমার। মানদা, শিগগিরই 2 কাপ চা, আদা দিয়ে, তাড়াতাড়ি। আরে এ কি হচ্ছে? এই শোনো না, মানদা এসে যাবে যে। এই ছেড়ে দাও না, ছেড়ে দাও প্লিজ। আসুক মানদা, এসে দেখুক দাদাবাবু অমরেশ পুরী না উত্তম কুমার। নড়বে না, একদম নড়বে না। সারা হাফ কাজ তো নিকুচে করেছে। শোনো, কি? মানে একটা কথা বলবো? বলছি, ধরতেই যদি হয় তাহলে হারানো সুরের লাস্ট সিনের মতো ধরো না গো। মানে উত্তম কুমার যেভাবে সুচিত্রা সেনকে। চুপ! আবার উত্তম কুমার? অসাধারণ। মানে সত্যি কথা বলতে এই নাটকটা তো বহুশ্রুত, একদম। এবং যতবারই শুনি মানে ভীষণই মজা পাই। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য। এবার আমাদের বিদায় নেওয়ার পালা।
খুব সত্যি কথা বলতে এরকম একটা অনুষ্ঠান শেষ করতে ইচ্ছা করে না, বিশ্বাস করুন, কিন্তু কিছু তো করার নেই, সময় একদম শেষ, বিদায় তো নিতেই হবে। বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।